ইতালির ভিসেন্সা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিসেন্সা একটি হলরুমে আয়োজিত আলোচনা সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। ইতালি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নাজনীন আক্তার জানান, ভিসেন্সা বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভিসেন্সা বিএনপির প্রধান উপদেষ্টা এস.এম. আলমগীর হোসেন। সে সময় ভিডিও কলে বক্তব্য রাখেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সহসভাপতি আব্দুস সালাম। আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন ভিসেন্সা বিএনপির সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন, নিজামুল হক সেলিম, জাকির হোসেন, সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় শেষে এবং তারপরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।